গাইস বর্তমান সময় দেখা যাচ্ছে উইনচেস্টার গান দিয়ে এনিমি তোমাকে দুইটা গুলি মারলে তুমি মরে যাচ্ছ, কিন্তু তুমি যখন বিআর র্যাঙ্ক অথবা টুর্নামেন্টের মধ্যে এনিমিকে দুইটা গুলি মারতেছো, এনিমির গায়ে ঠিক মতো লাগতেছে না, রিকোয়েল মারতেছে, ড্যামেজ দিচ্ছে না। যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে এনিমির হাতে যদি ইভো ম্যাক্স গানও থাকে তারপরে তোমাকে এনিমি মারতে পারবে না। এবং আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু উইনচেস্টার দিয়ে মিস্টেক করতেছো, সেই মিস্টেক গুলা তোমাদেরকে বলে দেব। এবং তোমরা যারা উইনচেস্টার গান দিয়ে ওয়েপন গ্লোরি পুশ করতে চাও তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দিব কিভাবে তোমরা উইনচেস্টার দিয়ে ম্যাচ খেললে বেশি করে পয়েন্ট কালেক্ট করতে পারবে এবং তোমরা বাংলাদেশের ওয়েপন গ্লোরির টাইটেলটা নিতে পারবে। বেশি কথা না বলে ইম্পর্টেন্ট রুলস গুলা, ইম্পর্টেন্ট টিপস গুলা তোমাদের মাঝে এখন শুরু করা যাক। গাইস তোমাদেরকে প্রথমে কিছু ক্যারেক্টার কম্বিনেশন নিতে হবে, না হলে তোমরা কিন্তু ঠিকঠাক চালাতে পারবা না। আর এই গানটা যে চালাবে সে একজন অবশ্যই অ্যাসল্টার, রাশার তো কখনো এই গান চালাবে না। আর রাশার চালাইলেও ভাই এই ক্যারেক্টারগুলো রাশারের জন্য নয়, রাশার চালাইলেও ভাই টিপসগুলো ফলো করতে পারো, কিন্তু ক্যারেক্টার স্কিলগুলো তোমরা ইগনোর করতে পারবো। সর্বপ্রথম তোমাদের ক্যারেক্টার স্কিল হিসাবে নিতে হবে স্কাইলার ক্যারেক্টারটা, যেটা কিন্তু দূরে এনিমি যদি গ্লোয়াল মেরে প্যাক করে বসে থাকে একটাকে নক করার পর, তাহলে কিন্তু তুমি গ্লোয়াল ফাটিয়ে দিয়ে স্কটকে একাই দূর থেকে ওয়েপ আউট করে দিতে পারবে। কারণ উইনচেস্টার গান দিয়ে কিন্তু এমন একটি গান যেই গানটা দিয়ে একসঙ্গে দুইটা বুলেট বের হয়ে যায়, তাহলে বুঝতেই তো পারতেছো কতটা পাওয়ারফুল একটা গান। এই কারণে তোমরা অবশ্যই স্কাইলারটা নিবে। একটাকে ডাউন করার পর যখন তার টিমমেট তাকে প্যাক করে রিভাইভ দিতে যাবে তখন তোমরা স্কাইলারের ইউজ করবা, তাহলে দেখবা কি লেভেলের বেনিফিট পাচ্ছ। এবং তোমরা যখন জুম করে এই গান দিয়ে মারতে যাও তখন অনেকেরই অ্যাকুরেসি তারপরে গায়ে এনিমির গায়ে বুলেট কাউন্ট হয় না। তোমরা এই জন্য কিন্তু লোরা ক্যারেক্টারটা ইউজ করতে পারো, যেটা কিন্তু অ্যাকুরেসি ইনক্রিজ করে দিবে জুমিং করলে। স্কোপ অন স্কোপ আউট করে তোমরা যখন মারবা, মানে স্কোপ অন করে মানে জুমিং করে যখন এনিমির গায়ে বুলেট করবা তখন প্রত্যেকটা বুলেট তোমাদের এনিমির গায়ে কাউন্ট হবে এবং অ্যাকুরেসিটা অনেক ভালো দিবে। আর তোমরা আরেকটা ক্যারেক্টার অবশ্যই রাখতে পারো, সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। তোমরা যত লং থেকে এনিমিকে বুলেট মানে ভাই গায়ে লাগাইবা তত বেশি পরিমাণ ড্যামেজ দিবে, মানে যত দূরে যাবা তত বেশি ড্যামেজ দিবে। রেঞ্জের ভিতর থাকলে মানে যত পিছনের দিকে যাবা তত বেশি ড্যামেজ বাড়তেই থাকবে। এর সঙ্গে আরেকটা ক্যারেক্টার তোমাদেরকে নিতে বলবো, সেটা হচ্ছে সাইলেন্সার ক্যারেক্টার মানে রাফায়েল ক্যারেক্টার। আর এক্সট্রা আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে কাইরোস ক্যারেক্টার। তোমাদের মতামত মতো রাখতে পারো। কাইরোস ক্যারেক্টার এক্সট্রা একটা ক্যারেক্টার, তোমাদের মনে চাইলে বা তোমাদের সুবিধা মতো এই ক্যারেক্টারটাও তোমরা ইউজ করতে পারো। এবং আমার জানা মতে এখনো কিন্তু গেমের মধ্যে উইনচেস্টার গানটির কোনো স্কিন আসে নাই, আর স্কিন নাই এই কারণে এই গানটাতে এমনিতে অনেক কম ড্যামেজ দিবে, রেট অফ ফায়ার কম দিবে, তারপর অ্যামর পেনিট্রেশন কম দিবে। এই কারণে তোমাদের অবশ্যই মারো ক্যারেক্টারটা ইউজ করতে হবে অথবা তোমরা কাইরোস ক্যারেক্টারটা ইউজ করতে পারো। এবং গাইস আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তোমাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাই। কারণ ভাই ভালোবাসার মতো আমার কেউ নেই তোমাদের ছাড়া, মানে তোমরা ছাড়া আমার কেউ নেই, এটা বলতে হচ্ছে ভাই কেউ নেই, বুঝতেই তো পারতেছো সিঙ্গেল মানুষ। তোমাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং আমার শুভেচ্ছা। তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি যাতে রেগুলারলি তোমাদের মাঝে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করতে পারি। সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করো এবং ভিডিওতে প্রচুর পরিমাণ সাপোর্ট করো। যাক গাইস এখন তোমাদেরকে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়া যাক। সেটা হচ্ছে উইনচেস্টার গানটি তোমরা জানো এনিমিকে গুলি করলে আস্তে আস্তে এটা আপগ্রেড হয় এবং লেভেল আপ হয়, 3 কাঠির চিপ হয়ে যায় ভাই, তখন কিন্তু এই গানটায় অনেক বেশি পরিমাণ ড্যামেজ দেয়। আর এর সঙ্গে যদি ওই ক্যারেক্টারগুলো ইউজ করো তাহলে আরো বেশি বেনিফিট পাবা। এই কারণে প্রথমে তোমাদেরকে এনিমিকে ডাউন করে ভাই কনফার্ম করতে হবে গান, মানে একটা এনিমিকে যদি ডাউন করো তোমরা ওই এনিমিটাকে উইনচেস্টার গান দিয়ে কনফার্ম করবা, শর্ট রেঞ্জের গান দিয়ে কনফার্ম করবা না। তাহলে কি হবে, তোমাদের গানটি খুব শীঘ্রই কিন্তু চিপস ম্যাক হয়ে যাবে, মানে ম্যাক্স হয়ে যাবে। আর ম্যাক্স হলে তোমরা জানো পরবর্তী এনিমিগুলোকে দূর থেকে কি লেভেলের মাইট দিতে পারবা। অবশ্যই এটা ট্রাই করবা। এবং এই গানটা দিয়ে তোমরা ফার্স্ট বুলেট বের করার জন্য আরেকটা টিপস ফলো করতে পারো। তোমরা যদি স্ক্রিনের উপর খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই জায়গায় গুলি করি এবং মানে রিলোডে করি, 2-3টা গুলি বের হলে তোমরা আবার রিলোডে ক্লিক করে দিবা। তাহলে কি হবে, তোমাদের বুলেটগুলা কিন্তু অনেক ফাস্ট বের হবে, মানে 2টা মারার সঙ্গে আবার রিলোড দিলে এই গানটা এমনিতে অনেক বেশি তাড়াতাড়ি রিলোড নিয়ে নেয়। এই কারণে তোমাদের এই টিপস এন্ড ট্রিক্সটা ফলো করতে হবে। 3-4টা এনিমিকে গুলি মারলে রিলোড বাটনে ক্লিক করে দিবা, সঙ্গে সঙ্গে রিলোড হয়ে যাবে, তখন আবার বুলেট মানে এনিমির গায়ে মারা শুরু করে দিবা। এই জায়গায় দেখতেই পারতেছো কি ফাস্ট ভাই মানে গুলি করতেছি। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এবং তোমরা দেখতে পারতেছো এখন জুমিং করতেছি, জুম আউট করতেছি, কি সুন্দরভাবে অ্যাকুরেসির সঙ্গে প্রত্যেকটা বুলেট এনিমির গায়ে কাউন্ট হচ্ছে। এটা হচ্ছে কিন্তু আমাদের লোরা ক্যারেক্টারের কারণে। লোরা ক্যারেক্টার কি করে, আমাদের যখন জুম আউট করি
করি তখন আমাদের ইনক্রিজ বাড়িয়ে দেয়, মানে জুম করে এনিমিকে যখন বুলেট আমরা ছুড়বো বা এনিমিকে গুলি করব তখন আমাদের অ্যাকুরেসিটা অনেক ভালো করে দেয়। অবশ্যই জুম করে গুলি করতে হবে, না হলে কিন্তু লোরা ক্যারেক্টারের কোনো কাজে আসবে না। ফার্স্ট বাই যদি তুমি জুম আউট করতে পারো একটা বুলেটও কাউন্ট হবে না। দেখো প্রত্যেকটা বুলেট এনিমির গায়ে লাগতেছে, এনিমি কিন্তু এই জায়গায় দৌড়াচ্ছে। এগুলা নর্মালি ট্রেনিং গ্রাউন্ডের এনিমি, আর তোমরা ম্যাচে কিছুক্ষণ আগে ক্লিপটা দেখতে পারছো এনিমি দৌড়াচ্ছিল, তারপরে প্রত্যেকটা বুলেট এনিমির গায়ে কাউন্ট হচ্ছিল, আর সেটা হচ্ছিল লোরা ক্যারেক্টারের কারণে। অবশ্যই তোমরা লোরা ক্যারেক্টারটা রাখার চেষ্টা করবা। যাই হোক গাইস, তোমাদের এখন আরেকটা টিপস এন্ড ট্রিক শেখাই দেই, সেটা হচ্ছে তোমরা আমার ফায়ার বাটনের দিকে খেয়াল করো। যখন আমি এনিমির গায়ের দিকে বুলেট মানে গুলি ছুটতেছি, যখন গুলি করতেছি তখন এনিমি যেই ডিরেকশনে দৌড়াচ্ছে সেই ডিরেকশনে আমি আমার ফায়ার বাটনটা মুভ করতেছিলাম। তারপর কিছুক্ষণ আগে জুমের ক্লিপ দেখছো, জুম আউট মানে জুমিং করতেছিলাম এবং এনিমি যেদিকে মুভ করতেছিল ওই দিকে টানতেছিলাম। তোমরা এইভাবে করতে পারো, তাহলে তোমাদের অ্যাকুরেসিটা এক্সট্রা ভাবে তোমরা আরো বেনিফিট পাবা। অবশ্যই এই টিপসটা ফলো করো। এবং তোমরা যদি হেডশট মারতে চাও এই গানটা দিয়ে হালকা একটু ড্রাগ করলেই তোমাদের হেডশট লাগবে। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং চালু করতেছি আমার নর্মাল ফোন, ভাই স্ক্রিন রিফ্রেশ রেট অনেক কম ঘুরতেছিল না, মুভমেন্টই হচ্ছিল না, তারপরে এতটুকু তোমরা হালকা যদি ড্রাগ করো তাহলে উইনচেস্টার গান দিয়ে খুব সহজে হেডশট মেরে দিতে পারবা। এখন তোমাদের এটা শিখাবো কিভাবে তোমরা উইনচেস্টার গান দিয়ে ওয়েপনগুলো পুশ করবা। এবং তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই তোমরা সেইটুক দেখেই নিও, প্রত্যেকটা প্লেয়ারে তোমরা দেখে নিও ভাই কষ্ট করে। যাক এখন তোমাদেরকে বলি কিভাবে তোমরা ওয়েপনগুলো পুশ করবা। প্রত্যেকটা ম্যাচে কিন্তু তোমাদের উইনচেস্টার গান দিয়ে 3টা কিল করতে হবে এবং তোমাদের টপ মানে 20 করতে হবে, 20 করতে হবে, তাহলে তোমাদের প্রত্যেক ম্যাচে ফুল পয়েন্ট দিবে, 100 পয়েন্ট দিবে। তোমরা হয়তো বা জানতেই পারলে অবশ্যই এখন তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, এটা 100% ট্রাস্টেড। এবং এই ভিডিওতে যতগুলা টিপস এন্ড ট্রিক্স দেখাইছি তোমাদের সবগুলো প্রুভেড। খুশির সংবাদ গাইস, রমাদানের কিন্তু আর বেশি দেরি নেই, রোজার মাস আসতেছে আমাদের এই যে আর কিছুদিনের মধ্যেই। তাই তোমাদের কাছে একটা আমি কোশ্চেন আস্ক করি, ভিডিও কোন সময় আপলোড করতে আপলোড করলে তোমরা রোজার মাসে দেখতে পারবা সুবিধা মতো। তোমরা অবশ্যই জানাই দিও, যত লোকই ভিডিওটা দেখতেছো প্রত্যেকটা মানুষ জানাতে ভুলো না। তোমরা যারা ভিডিওটা দেখতেছো ভাই একটু কষ্ট করে জানাই দিও কখন রোজার মাসে ভিডিও আপলোড করব তোমাদের জন্য। যাক গাইস, এখন সেই ইম্পর্টেন্ট কথাগুলো বলা যাক। আমার কিন্তু একটা স্পোর্টস টিমের দরকার, মানে ফুল একটা টিমের দরকার। রাশারের দরকার, সেকেন্ড রাশারের দরকার, ফার্স্ট রাশার, স্নাইপার প্লেয়ার, তারপরে সাপোর্টার, অ্যাসল্টার, সবগুলাই দরকার। তোমরা যারা আসো অবশ্যই আমাকে জানাও। এবং ভাই জানাইলেই হবে না, তোমাদের অভিজ্ঞতা থাকা লাগবে স্পোর্টস নিয়ে, প্রত্যেকটা রোলে তোমাদের অভিজ্ঞতা থাকা লাগবে এবং তোমাদের নেটওয়ার্ক কানেকশন, ফোন, ডিভাইস এইগুলাও ভালো থাকা লাগবে। আইকিউ অ্যান্ড গেম প্লে তো মাস্ট বি ভালো থাকাই লাগবে, না হলে তো হবেই না। আর যারা এরকম ভাবে রাজি আছো বা ইচ্ছুক আছো অবশ্যই আমার টিমে আসতে পারো। তোমাদের ইউআইডি দিয়ে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই ভাই উল্টাপাল্টা মানে জানাও না, তোমরা যারা নিজেকে মনে করতেছো হ্যাঁ আমি যোগ্য তারাই কিন্তু কমেন্টে ইউআইডি দিয়ে জানাও, তাদেরকে আমি গেমে অ্যাড করে নিব ফুল ডিটেলসে, পরে গেমের মধ্যে তোমাদের সাথে কথা হবে। এবং গাইস তোমরা যারা আমার গিল্ডে আসতে চাও, মিস্টার গ্যাং গিল্ডে আসতে চাও, অবশ্যই একটা রুলস আছে, তোমাদের আইডিতে মিস্টার লাগাতে হবে নামের আগে। এবং যারা আসতে চাও তোমাদের ইউআইডি দিয়ে কমেন্ট বক্স ইউআইডি দিয়ে অবশ্যই কমেন্টে লিখবা আমি গিল্ডে আসতে চাই, তাহলেই কিন্তু তোমাকে আমি গেম থেকে তোমার ইউআইডি নিয়ে অ্যাড পাঠিয়ে দিব, তারপরে তোমাকে আমার গিল্ডে ঢুকিয়ে দিব। অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার গিল্ডের কোড দেওয়া আছে, ওইখানে তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা আর বেশি লং করব না। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওতে প্রচুর পরিমাণ সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করো এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ গাইস।